আমরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হব, তখন আমরা যখন স্বামী স্ত্রীর কাছে যাবে, মিলিত হবে, তখন দোয়া এবং আদব আখলাকের দিকে, সুন্নত তরিকার দিকে খেয়াল রাখা। একটা দোয়া আছে, আমরা সবাই জানি, না জানলে আমরা জেনে নেব। মিলিত হওয়ার সময় একটি দোয়া, আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াগুলো যদি আমরা পড়ি, তাহলে আশা করা যায় শয়তান থেকে আমাদের সন্তান সন্ততি সহ আমাদের পরিবার সকলকে আল্লাহ তাআলা রক্ষা করবে। আর এই পেটের মধ্যে যে সন্তান আসবে, তাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। এই দোয়াগুলো আমরা শিখে নেওয়া দরকার। বলতেছিলাম ভাইয়ারা আমার, এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যখন স্ত্রীর গর্ভে সন্তান চলে আসবে, অন্তঃসত্ত্বা হবে, তখন থেকে পিতা মাতা ভালো নেক কাজ করা, হারাম না খাওয়া, মিথ্যা কথা না বলা, তাহলে আশা করা যায় ওই ওরস থেকে, ওই পরিবার থেকে আল্লাহওয়ালা হক্কানি আলেম সুশিক্ষিত ছেলে মেয়ে এই পরিবার থেকে তৈরি হবে। সন্তান যখন মায়ের পেটে আসবে, তখন থেকে পিতামাতা সবাই, বিশেষ করে মায়েরা খুব খেয়াল রাখা দরকার, ভালো ভালো চিন্তা চেতনা করা দরকার। এরকম ইউটিউব, ফেসবুক সহ খারাপ বিষয়গুলোতে সময় না দিয়ে ভালো ভালো চিন্তা ভাবনা করা দরকার, কোরআন পড়া দরকার। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শারীরিক ঘটনা আছে সেগুলো পড়া দরকার, জানা দরকার, চিন্তা করা দরকার। তাহলে সন্তান হবে সুদর্শনশীল, সন্তান হবে সৎ, যোগ্য। তারপরে যখন সন্তান পৃথিবীতে আগমন করবে, এবার আমাদের দায়িত্বগুলোর কথা বলছি। সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, এই সন্তান আগমনের সাথে সাথে তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আজকাল দেখা যায় ছেলে সন্তানের কানে আমরা আজান দেই, মেয়ে সন্তানের কানে আজান দেই না। আবার অনেক পিতামাতার দেখা যায় মেয়ে সন্তান হইলে মুখ মলিন হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কিন্তু ভাইয়ারা আমার, সন্তান ছেলে হোক মেয়ে হোক, কল্যাণ দিবে একমাত্র আল্লাহ। কল্যাণ দিবে কে? আল্লাহ। সন্তান ছেলে কি আর মেয়ে কি, আপনার প্রথম দায়িত্ব হলো যখন পৃথিবীতে আপনার সন্তান আগমন করেছে, তার কানে আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়ে দেওয়া, আজান দেওয়া। ছেলে সন্তান হইলে আজান দিতে হবে, মেয়ে সন্তান হইলে আজান দিতে হয় না, এই ধারণাটা ভুল। আমাদের সমাজে অনেকেই এরকম মনে করেন। ছেলে সন্তান হলেও আজান দিবেন, মেয়ে সন্তান হইলেও আজান দিবেন। আল্লাহু আকবারের ধ্বনি শোনায়া দেওয়া, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা। তাহলে এই আজানের মাধ্যমে শয়তান দূর হয়ে যায়। তো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমাদেরকে আজান দিব ইনশাআল্লাহ। ছেলে সন্তান হইলেও আমরা খুশি হব, মেয়ে সন্তান হইলেও আমরা খুশি হব। আমরা জানি না মেয়ে সন্তানের মধ্যে অনেক কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন। হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো আল্লাহর বান্দার ঔরুসের মধ্যে আল্লাহ তাআলা সন্তান দেয়, তো ঔরুসের মধ্যে যদি ছেলে সন্তান দেয়, আল্লাহ তাআলা বলে তুমি যাও অমুকের ঔরসে, তুমি যায় তোমার বাবাকে, তোমার পরিবারকে সাহায্য করো। আর মেয়ে সন্তান হইলে আল্লাহ তাআলা বলে তুমি যাও অমুক ব্যক্তির ঔরসে, তোমার দায়িত্ব শুধু যাওয়া, আমি আল্লাহ তাআলা নিজেই ওই পরিবারকে সাহায্য করব। আল্লাহু আকবার। এজন্য ভাইয়ারা আমার, সরাসরি আল্লাহ প্রদত্ত সাহায্য আর সন্তানের মাধ্যমে সাহায্য বেশ কম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। বলতেছিলাম ভাইয়ারা আমার, প্রথম দায়িত্ব হলো সন্তান আগমনের সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। তারপরে দ্বিতীয় দায়িত্ব হলো সন্তানকে তাহনিক করা। তাহনিক মানে হলো, আমরা অনেকে এটা জানি না বা জানলেও এই বিষয়ের আমল নাই। তাহনিক মানে হলো সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, তো কোনো একজন আল্লাহওয়ালা অথবা যাকেই কাছে পাওয়া যায় ভালো আলেম বা ইমাম সাহেবের মাধ্যমে তাকে তাহনিক করানো।
তো তাহনিকটা কিভাবে করানো হয়? যদি পারেন আপনি কোনো ভালো আলেম, ভালো আল্লাহওয়ালাকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, না হয় সন্তানটাকে তার কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর সেই ব্যক্তি খেজুর অথবা মধু মুখের মধ্যে চিবায়া সামান্য একটু লালার সাথে ওই সন্তানটার মুখের মধ্যে দিয়ে দিবে। এটা হলো তাহনিক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহনিক করেছেন, তার মাধ্যমে এই প্রথম যেই খাবারটা ওই সন্তানের পেটে গেল, এটা পবিত্র একটা খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতে নির্দেশ করেছেন, নিজেও করেছেন। এই 2 নাম্বার দায়িত্ব গেল। পিতামাতার দায়িত্ব কয়টা গেল? 2টা, আজান দেওয়া, তাহনিক করানো। 3 নম্বরে পিতামাতার দায়িত্ব হলো সুন্দর নাম রাখা। 7 দিনের মধ্যেই, বিশেষ করে 7 দিনের দিনেই সুন্দর একটা নাম রাখা, অর্থবোধক নাম। অনেকে আমরা মনে করি যে এটা তো হাদিসে আছে, কোরআনে আছে, অর্থ জানি না। না, হাদিস কোরআনে তো অনেক ধরনের কথাবার্তাই আছে। আগুনের কথা আছে, পানির কথা আছে, আকাশমণ্ডলের কথা আছে, জমিনের কথা আছে। সুতরাং কোরআন হাদিসে আছে এটা বলে রাখলেই হবে না, এটার অর্থ জানবেন। এখন জানা খুব সহজ, ইন্টারনেটে সার্চ দিলেও অনেক কিছুই পাওয়া যায়। অর্থবোধক একটা নাম রাখা 3 নাম্বার দায়িত্ব। 4 নাম্বার দায়িত্ব হলো তার আকিকা করা। আকিকার সর্বোত্তম হলো 7 দিনের দিনেই আকিকা দেওয়া। যদি কারো সামর্থ্য না থাকে তাহলে 14 দিনে অথবা 21 দিনে অথবা পরবর্তী যে কোনো এক সময় দিলেই হবে। তবে উত্তম হলো, সুন্নত হলো 7 দিনেই আকিকা দেওয়া। আমাদের অনেকে ধারণা, আবার আকিকা দিলে হুজুর কেমনে দিতে হইব, কয়টা ছাগল দিতে হইব, খাসি দেওয়া লাগবো না ছাগল দেওয়া লাগবো, ছাগল দিলে হবে কিনা, আকিকার গোস্ত খাওয়া যায় কিনা, নানান ধরনের প্রশ্ন আমরা অনেকেই করি। ঠিক না ভাই? ঠিক। কঠিন কিছু না, সহজ বিষয়। মেয়ে সন্তান হলে একটা, সেটা ছাগল হোক অথবা খাসি হোক, অসুবিধা নাই। গরু দিয়েও করা যায় কিন্তু সামর্থ্যবানদের জন্য, অথবা খাসি দিয়ে করা। ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য 1টা। খাসি হইলেও হবে, ছাগল হইলেও হবে, কোনো অসুবিধা নাই। আপনি যেটা পছন্দ করেন। আকিকার গোশত এটা আপনি ইচ্ছা করলে সবাইকে বন্টন করে দিতে পারেন অথবা খাইতে পারেন। নিজে খাবেন, মেহমানদারি করাবেন, সবাইকে খাওয়াবেন, কোনো অসুবিধা নাই। যদি সন্তান খাওয়ার উপযুক্ত হয় সন্তানকেও খাওয়াইতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা অন্যান্য মেহমানদারির মতো যা ইচ্ছা তা করতে পারে। তো এজন্য কঠিন কিছু না। আবার অনেক ছেলেদের ক্ষেত্রে যদি কেউ সামর্থ্য না থাকে, বুঝবেন কথাটা, আমি কিন্তু একটার কথা বলি না, কারো যদি সামর্থ্য না থাকে তাহলে 1টা ছাগল অথবা খাসি দিয়েও আকিকা হবে। ছেলেদের ক্ষেত্রেও 1টা ছাগল অথবা খাসি দিয়েও আকিকা হয়ে যাবে, তবে উত্তম হবে না। যদি কারো সামর্থ্য একান্তই না থাকে, তো সামর্থ্য একান্ত নাই এরকম লোক কিন্তু আমাদের সমাজে পাওয়া যায় না, সবারই মোটামুটি সামর্থ্য আছে। তো নিয়ম হলো 2টা দিয়েই আকিকা করা। তো এই জন্য 4 নাম্বার পিতামাতার দায়িত্ব হলো আকিকা করা। 5 নাম্বারে আরেকটা দায়িত্ব আছে, সেটা হলো সন্তান সন্ততির যে মাথা মুন্ডন করানো হয় 7 দিনের দিনে, এই মাথা মুন্ডন করানোর পরে যে চুলগুলো আছে এগুলোর ওজনে ওজনে সদকা করা। বলা হয়েছে এগুলোর ওজন দিবে 1 পাল্লায়, আরেক পাল্লায় রূপা ওজন দিবে। এই রূপার সমপরিমাণ সম্পদ বা টাকা পয়সা বা রূপা এটা সদকা করে দেওয়া, এটা উত্তম। তো ইনশাল্লাহ এটাও আমরা করব। তারপরে মায়ের জন্য বিশেষ করে দুধ পান করানো, দুধ পানে খুব যত্নবান হওয়া। অনেকে যত্নশীল না, তবে নিজের সন্তানকে দুধ পান করানো, এটা যেমন বিজ্ঞানসম্মত উপকারিতা আছে, তেমনি ইসলামেও এটার উপকারিতা আছে। সুবহানাল্লাহ। 7 নম্বরে হলো আদর সোহাগে লালন পালন করা। আমরা তো এটা করি, মাশাআল্লাহ, আদর সোহাগ যথেষ্ট আমাদের মধ্যে আছে। আমরা এতে কিন্তু দায়িত্বের অবহেলা করি না। সন্তানের প্রতি কার না এরকম আদর সোহাগ নাই, সবারই এরকম ভালোবাসা প্রেম আছে। 8 নম্বর যেটা, সেটা হলো সুশিক্ষায় শিক্ষিত করা। ভাইয়েরা আমার, এখানে কথা বলা প্রয়োজন। সুশিক্ষায় শিক্ষিত করা, শুধু একটা শিক্ষা পেলেই হবে এমনটা না। সুশিক্ষা দেন আপনি, সুশিক্ষা দিলে সেই সন্তান আপনার আনুগত্য প্রকাশ করবে, সেই সন্তান আপনার কথা শুনবে। এই সুশিক্ষাটা দেওয়ার অভাব আমাদের সমাজে আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? আমরা অনেক সময় সন্তানের প্রতি কোনো দায়িত্বশীল হই না।
স্কুলে পাঠায় দেই, মক্তবে পাঠায় দেই, তার খোঁজখবর নেই না। সুশিক্ষা দিতে হবে ভাইয়েরা আমার। এই সুশিক্ষার মধ্যে অন্যতম সুশিক্ষা হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম শিক্ষার মধ্যে কোরআন শিখানো এটা সবচেয়ে বড় ফরজ একটা বিধান।